মাঠটি রয়েছে সেই বিশাল মাঠের প্রায় পুরোটা জুড়ে বিশাল প্যান্ডেল টাঙানো হয়েছে। এখানে প্রায় 30,000 মানুষ একই সঙ্গে, 30,000-এরও বেশি মানুষ একই সঙ্গে এখানে বসতে পারবেন, তেমনটাই আয়োজকরা জানিয়েছেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকে যেই বিশাল সংবর্ধনা দেয়া হচ্ছে তার কারণ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার যেটি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে তিনি এই পুরস্কারটি পেয়েছেন। এবং আসলে বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং নতুন প্রজন্মকে জলবায়ুর পরিবর্তনে যাতে নতুন প্রজন্ম আরো বেশি টেকসই ভাবে গড়ে উঠতে পারে বা জলবায়ু পরিবর্তনে তারা যাতে ভূমিকা রাখতে পারে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে নতুন প্রজন্মকে আসলে নতুন ভাবে গড়ে তোলার যে পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে এবং একই সঙ্গে উন্নয়ন, দেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের কথা চিন্তা করে দেশের যে উন্নয়ন যে পলিসিগুলো বর্তমান সরকার নিচ্ছে সেইগুলো স্বীকৃতি স্বরূপে আসলে এই পুরস্কারটি দেয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটির পাশাপাশি আরো একটি পুরস্কার পেয়েছে। আপনারা জানেন যে আইসিটির একটি পুরস্কার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই, যখন এটি দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে, কিন্তু নবম জাতীয় সংসদে বর্তমান সরকার গঠন করার পর থেকেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় নিয়েছেন এবং তারই আসলে স্বীকৃতি স্বরূপ বর্তমান আমলে যেসব তথ্য প্রযুক্তি খাতে, দেশের তথ্য প্রযুক্তি খাতে যেসব উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে সেগুলোর জন্য আইসিটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন তিনি। এবং এই দুটি পুরস্কার প্রাপ্তির জন্য ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আজকের এই বিশাল সংবর্ধনার আয়োজন করেছে। দেখতে পাচ্ছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন তিনি এখন সাধুবাদ জানাচ্ছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের এই অনুষ্ঠান শুরু হবে, এমনটি তারা বলছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের এই আয়োজন কিন্তু আসলে কিছুটা ভেস্তে যেতে চলেছিল সকালের যে বৈরী আবহাওয়া ছিল সেই বৈরী আবহাওয়ার কারণে। তবে এখন কিন্তু পুরো রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া রয়েছে, আসলে তাতে আয়োজকরা আশা করছেন যে সুষ্ঠুভাবেই এই বিশাল সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হবেন। আমরা রাস্তায় দেখে এসেছি যে এই আয়োজনকে কেন্দ্র করে কিছুটা যানজট পরিস্থিতি তৈরি হলো মানিক মে অ্যাভিনিউতে। তবে প্রচুর মানুষ কিন্তু আসছেন স্লোগান দিয়ে এখানে যুক্ত হওয়ার জন্য। এই প্যান্ডেলের ভেতরে যেমন মানুষ সংসদ ভবনের দক্ষিণ দিকে অর্থাৎ মানিক মে অ্যাভিনিউতেও প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করছেন ভেতরে প্রবেশ করার জন্য। আশা করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন। তো মাহমুদ, এই ছিল আমার কাছে এই জাতীয় সংসদ ভবন থেকে সর্বশেষ। আরাফাত, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আরাফাত সিদ্দিকী এবং জাতিসংঘ পরিবেশ বিষয়ক সম্মাননার চ্যাম্পিয়ন্স অব আর্থ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে আজ বিকেলে সে বিষয়ে তার প্রস্তুতি বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন তিনি। যাচ্ছি অন্য খবরে। খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় 3 আসামির বিচার শুরু হয়েছে। আসামি শরীফ, তার চাচা মিন্টু খান ও মা বিউটি বেগমের উপস্থিতিতে আজ দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে পৈশাচিক এই হত্যার বিচার শুরু হলো। বিচারকের প্রশ্নের জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। আগামী 11 অক্টোবর থেকে টানা 5 দিন সাক্ষ্য নেওয়া হবে। মামলার বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাকিবের বাবা নুরুল আলম। গত 3 আগস্ট বিকেলে খুলনা শরীফ মোটরসে চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের মলদ্বারে হাওয়া ভরে নৃশংস উপায়ে হত্যা করা হয়। পাবনায় পুলিশ কর্মকর্তার হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। সুজাউল ইসলাম নামে ওই এএসআই 1.5 বছর ধরে ঈশ্বরদী উপজেলার পাকশি রেল পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গতকাল সন্ধ্যা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকাল 7:30টার দিকে পাকশি রেল স্টেশনের পাশে নর্থ বেঙ্গল পেপার মিলের পেছনের জঙ্গলে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। কে কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তার মোবাইল ফোন ও মোটরসাইকেলটিও পাওয়া যায়নি। পুলিশের ধারণা এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। হাত পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যার পর দুর্বৃত্তরা লাশ জঙ্গলে ফেলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। শৈলকুপা উপজেলা ত্রিবেণী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল সাকিব হাসান বিয়ের পর থেকেই যৌতুক নিয়ে প্রায়ই স্ত্রী রেজিনাকে মারধর করতেন। রেজিনার বাবা
নগদ 2.5 লাখ টাকা দিলেও আরও যৌতুকের দাবিতে সাকিব গত 24 সেপ্টেম্বর রেজিনাকে বেধড়ক মারধর করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শৈলকুপা থানার ওসি হাশেম খান বলেছেন, লিখিত অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন। এই ঘটনায় মামলা করা হচ্ছে। পিঠের আগুন দিয়ে হাতে পুরাই দেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় সে এমন ভাবে মারধর করে, যার চিহ্ন এখনো আমার শরীরে রয়েছে। শুনছি যে তার সেইটি তার স্ত্রীকে মারধর করেছে, শৈলকুপা হাসপাতালে ভর্তি আছে। এই বিষয়টা জানার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠাইছি, মামলা দেওয়ার কথা তাদের বলেছি, মামলা ফালি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন হয়েছেন। গতকাল রাতে মিলন নামে এই তরুণকে কয়েকজন যুবক ঘোড়াধাপ এলাকা থেকে ডেকে নিয়ে যায়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মিলন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন পরে রক্তাক্ত অবস্থায় মিলনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়। এই ঘটনায় মামলা করা হচ্ছে। কুষ্টিয়ায় একটি বাড়িতে 4 জনকে অচেতন করে মালামাল লুট করা হয়েছে। গতকাল রাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের খালিশাদহ গ্রামে শহীদুল ইসলাম মোল্লা, রুবি আক্তার, শিমু আক্তার ও সাবিনা আক্তার রাতের খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। এই সুযোগে ঘরে থাকা সোনার গয়না, ল্যাপটপ, টেলিভিশন সহ আরও কিছু মালপত্র লুট করা হয়। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে 4 জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। ডাক্তাররা বলছেন 4 জনই খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়। সকাল থেকে বাড়ির গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না। সন্দেহ করা হচ্ছে রাতের খাবারে সে বিষাক্ত কিছু মিশিয়েছিল। 1.5 মাস আগে ওই গৃহকর্মী বাড়িতে কাজ নেয়। পুলিশ বাড়ি পরিদর্শন করেছে। এ ঘটনায় কুমারখালী থানায় মামলা করা হচ্ছে। লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। কমলনগর উপজেলার চর বসু জমিদারহাট সড়কে আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ রাস্তার মাঝখানে চলে আসা পথচারী তাজনিহার বেগমকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। পথচারী তাজনিহার ও মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। পেছনে বসা তার চাচাতো ভাই ছোটন ও বোন মুক্তা বেগম গুরুতর আহত হন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র গ্যাস সংকটে বন্ধ হতে বসেছে লক্ষ্মীপুরের বিসিক শিল্প কারখানা। বিপাকে পড়েছেন বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকরা। বাখরাবাদ গ্যাস অফিস বলছে, সুন্দরপুর গ্যাস ফিল্ড থেকে লক্ষ্মীপুরে রোজ 5 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 1 মিলিয়ন ঘনফুট। 4 মাস ধরে তাই গ্যাসের সংকট তীব্র হয়ে উঠেছে। লক্ষ্মীপুর শহর ও আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক প্রায় 8,000, বার্নার রয়েছে প্রায় 13,500। বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকরা জানান, প্রতিদিন গভীর রাতে সামান্য গ্যাস এলেও ভোর 5টার পর থাকে না। এবারে এসএবিএল বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে সয়াবিন তেলের কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে নগরীর 4টা এলাকায় মোশাররফ রোডে মদিনা সয়াবিন তেল নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালানো হয়। নোংরা পরিবেশে সরিষার তেল তৈরি ও অনুমোদন ছাড়া সয়াবিন তেল বাজারজাত করার দায়ে কারখানা সিলগালা করে দিয়ে 50,000 টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। নোংরা পরিবেশের কারণে ডলফিন সরিষার তেল নামে আরেকটি কারখানাকে 70,000 টাকা জরিমানাও করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এলাকার অন্যান্য কারখানার পরিবেশ ঠিক রাখার বিষয়ে সতর্ক করা হয়। নিউজ আওয়ারে আবারও সময় হলো আরেকটা বাজে স্টিল বিরতি নেবার। সঙ্গে থাকুন, এরপর আরো থাকছে। সিরিয়ার পালমেইরার আরেক পুরাকীর্তি ঘুরিয়ে দিল আইএস। এবং এবার সফর স্থগিত করল দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল।